আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো ফ্রাইড রাইস। একদম সহজভাবে অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রাইড রাইস। যে কেউ পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো ফ্রাইড রাইস বানিয়ে ফেলতে পারবেন। যারা নতুন কোনো দিন বানাননি বা পারফেক্টভাবে বানাতে পারেন না, এই রেসিপিটি দেখলে এক নিমেষেই বানিয়ে ফেলতে পারবেন, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো চালটা ভিজিয়ে রাখতে হবে 30 মিনিট। চালটা ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রাখছি। আমি 1.5 কেজি বাসমতি চাল নিয়েছি। এবারে সবজিগুলো ভেজে নেব। প্রথমে গাজরগুলি ভেজে নিচ্ছি, অল্প লবণ দিয়ে ভেজে নেব। সবজি হালকা একটু ভেজে তুলে নিতে হবে। দেখুন, এখন গাজরগুলো তুলে নিয়ে বিনসগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে। সব সবজিগুলো এরকম হালকা ভেজে তুলে নিচ্ছি। এখন ক্যাপসিকামগুলো একইভাবে ভেজে নেব। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। কাজু কিশমিশ ভেজে নেওয়া হয়ে গেলে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন লবণ, আর দিচ্ছি এলাচ, দারুচিনি, লবঙ্গ, 1 চামচ রিফাইন অয়েল। 30 মিনিট চালটা ভিজিয়ে রেখেছিলাম। জল ফুটে উঠলে চালগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এই মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল, তাই জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এখন দিয়ে দিচ্ছি। ভাত রান্না হয়ে গেছে। দেখুন, এরকম অবস্থায় জল ঝরিয়ে নামিয়ে নেব। বেশিক্ষণ রান্না করলে ভাত বেশি গলে গেলে আপনার ফ্রাইড রাইস ঝরঝরে হবে না। এই পর্যায়ে জল ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এখন কড়াই দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ঘি। অবশ্যই ঘি দিতে হবে। এর মধ্যে এলাচ ও লবঙ্গ দিয়েছি। এখন ঘিয়ের মধ্যে ভাত দিয়ে দিচ্ছি। ভাত দেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশগুলো। এখন হালকাভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দেবো। আবারও হালকাভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার চালটা বেশি, তাই হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা অল্প ভাত রান্না করলে আরও বেশি ভালো হবে। আমার ফ্রাইড রাইস কমপ্লিট। প্লেটে তুলে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে যদি ফ্রাইড রাইস বানান, একদম ঝরঝরে হবে ও খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। এত সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট ফ্রাইড রাইস। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।